প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাল বাহানা না করে, যে জন্য গত 15 বছর আমরা আত্মত্যাগ করে রাস্তায় ছিলাম, এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেটা নিয়ে আমরা কাজ করি। নির্বাচন ব্যাহত হয় এই ধরনের কোন বক্তব্য রাখা, এটা হবে হাসিনাকে সাহায্য করার শামিল এবং হাসিনার দালাল হিসেবে আমরা চিহ্নিত হব। ভারতের পক্ষে যারাই পদক্ষেপ নেবে তারা ভারতের দালাল হিসেবে চিহ্নিত হবে। জনগণ ভারতকে আর চায় না, ভারতের আধিপত্য বাংলাদেশে হোক এটাও চায় না। কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে না। আমরা ভারতের ক্ষতি হয়, বাংলাদেশের জনগণ কখনো এই ধরনের কাজ হবে না, করবে না। কারণ আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি। ইসলাম ধর্মে বলে অন্যের কোনো ক্ষতি হয় এরকম কোনো কাজ করবে না। আমরা সেটাতে বিশ্বাস করি, কারো ক্ষতি হোক এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো। আমরা আশা করব নতুন নতুন ক্লজ যুক্ত না করে যেগুলি অতীতে ছিল সেটাতে একটু ইমপ্রুভমেন্ট করে সংস্কার যারা করছে তাদেরকে সাহায্য করুন। সব যে একসাথে হয়ে যাবে এটা সম্ভব না, আমাদেরকে ইঞ্চি ইঞ্চি করে আগাইতে হবে। আপনারা এখন সব করলেন, আগামী দিন যারা সরকারে আসবে তারা যদি এটা সংসদে পাস না করে তাহলে আপনারা কি করবেন? আবার রাস্তায় নামবেন? রাস্তায় নামা তো ঠিক হবে না তখন। কারণ আমাদের একমাত্র লক্ষ্য হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, নট ইনক্লুসিভ। আমি আবারই বলি, দেশদ্রোহীদেরকে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া হবে না। অংশগ্রহণ করার সুযোগ দেওয়া, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া, মাইনাস আওয়ামী লীগ নির্বাচন হবে। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। চিরদিনের জন্য তারা বিতাড়িত হয়েছে, এই বিতাড়িত অবস্থায় যেন তাদের মৃত্যু হয়, এটাই আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।